হ্যালো স্টুডেন্টস, আমি অনুপ পাল। এই ভিডিওটা মাধ্যমিকের সিলেবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। মাধ্যমিকের সিলেবাসের অঙ্ক সাবজেক্টের ১ নম্বর সিলেবাস একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজ থেকে শুরু হবে। এই ভিডিও সিরিজে আমি মাধ্যমিকের সমস্ত যে সিলেবাসটা আছে অঙ্কের সেগুলো কভার করব আর কি, সম্পূর্ণ সিলেবাসটাই কভার করব। তো আজকে আমরা প্রথম ভিডিও থিওরি প্লাস এক্সাম্পল করব, যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টারটা শুরু করব। থিওরিগুলো জাস্ট একবার বুঝিয়ে দিই, তারপরে আমরা এক্সাম্পলগুলো দেখব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টারের নাম কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারে এই প্রথম পেজ থেকে যেটা আমাদের সব থেকে বেশি করে দেখার বা বোঝার বুঝতে হবে, যেটা প্রথম পেজে আমার যেটা বোঝার জিনিস আছে, বুঝতে হবে দরকারি জিনিস, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে। এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে চলরাশি হচ্ছে এক্স এবং সম্পূর্ণ ইকুয়েশনে সমীকরণটাতে একটি মাত্র চলরাশি আছে, এবং এই চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 2। এই যে 2, তার সাথে এই যে রিয়েল বাস্তব সহগগুলো আছে, সেগুলো ধ্রুবক আছে, তাই জন্য ওটা বেশি ম্যাটার করে না। জাস্ট দেখতে হবে যে একটি চল আছে এবং চলটির ম্যাক্সিমাম ঘাত আছে 2। তাই জন্য এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমি খাতায় লিখে ভালো মতো বোঝাই। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে চল রাশি থাকবে একটি, এখানে চল হচ্ছে এক্স, চলরাশি হচ্ছে একটি থাকবে, যেহেতু বলে দিয়েছে একচল বিশিষ্ট এক্স, এবং দ্বিঘাত সমীকরণ ওই ইকুয়েশনে সব থেকে যে ম্যাক্সিমাম ঘাত হবে, ম্যাক্সিমাম পাওয়ার হবে এক্সের, ওটা হবে 2। তো সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি সমান 0। যেখানে এটা লিখতে হবে, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা, এবং এ কিন্তু শূন্য হওয়া যাবে না, এ হবে নট ইকুয়াল টু 0। কারণ আছে এটার, এ শূন্য হলে কি হবে, যদি আমরা এই ইকুয়েশনে এটাকে শূন্য বসিয়ে দিই তো কি হবে, 0 গুণ এক্স স্কোয়ার, এই সম্পূর্ণ টার্মটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন আমার ইকুয়েশনটা কি পড়ে থাকবে, বিএক্স প্লাস সি। সেক্ষেত্রে যে এই ইকুয়েশনটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাত সমীকরণ হয়ে যাবে। তাই জন্য এ এর মানটা কখনোই শূন্য হতে পারে না, এবং এ বি সি গুলো হলো বাস্তব সংখ্যা। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার একটা অঙ্ক বলে দিয়েছে এখানে, এই যে এই অঙ্কটা, ধ্রুবদের আয়তক্ষেত্রাকার বাগানের, তো একটা এক্সাম্পল হিসাবে এই 2 নম্বর অঙ্কটা দেখে নিই। ধ্রুবদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গ মিটার। বাগানের প্রস্থ কীভাবে বের করব? তো এখানে আমাদেরকে ইকুয়েশন, আমি তো বলে দিয়েছিলাম একটু আগে, যে আমি বলিনি এই ভিডিওতে, যে আমাদেরকে ইকুয়েশন তৈরি করতে হবে, সমীকরণটা কীভাবে, আমাদেরকে কি বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তো প্রস্থের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব, ধ্রুবদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য x মিটার। তো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার বেশি, তাই জন্য হয়ে যাবে বাগানের দৈর্ঘ্য x প্লাস 5 মিটার। আর আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হয়েছে x প্লাস 5 গুণ প্রস্থ। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম আয়তক্ষেত্রাকার বাগানটির।
তো সেটা বলে দিয়েছে 204 সাথে সমান। তো শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 204, বা এটাকে যদি আমি গুণ করি তো এক্স স্কোয়ার প্লাস 5x, এই প্লাস 204টাকে এদিকে আনলাম তো মাইনাস 204 হয়ে গেল, সমান সমান 0। এইটা হয়ে যাচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেখানে আমরা যদি প্রথম ইকুয়েশনটার সাথে খাতায় লিখে নিই, ইকুয়েশনটাকে মানে অঙ্কের ইকুয়েশনটাকে খাতায় লিখে নিচ্ছি, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 সমান সমান 0। আমরা যদি এই কোশ্চেনটার সাথে তুলনা করে যদি মিলিয়ে দেখতে চাই, তাহলে এ এর মানটা আসছে 1, বি এর মানটা আসছে 5, আর সি এর মানটা আসছে মাইনাস 204। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের অঙ্কের যেটা সমীকরণ আমাদেরকে তৈরি করতে দিয়েছিল সেটা হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের পেজে দেখি কি কনসেপ্ট দেওয়া আছে। পরের পেজে ইগুলো আছে মানে এক্সাম্পলগুলো। আরেকটা এক্সাম্পল করি নাকি, তাহলে ভালো হবে। আরেকটা এক্সাম্পল করলে তো আরেকটা এক্সাম্পল এই বইয়ের 3 নম্বরটা, পেজ নম্বর 3-এর 3 নম্বর অঙ্কটা করি। সেমভাবে একটি আয়তক্ষেত্রকারী অঙ্ক দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গ মিটার। সেমভাবে আমাদেরকে প্রস্থ ধরে নিতে হবে। তো সেখান থেকে দৈর্ঘ্য পেয়ে যাবো, যদি প্রস্থ এক্স ধরে নিই, এক্স মিটার ধরে নিই, সেক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে যাবো এক্স প্লাস 36। আর আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে যদি প্রস্থ এক্স মিটার ধরি তো দৈর্ঘ্য যাবে এক্স প্লাস 36 মিটার, তো ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এই যে দৈর্ঘ্য এক্স প্লাস 36 ইন্টু প্রস্থ। এবার এটা আমরা একটা ক্ষেত্রফল পেলাম, আর একটা ক্ষেত্রফলের সেই মানে একই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে এটা, তো দুটোই সমান হবে। তো এক্স ইন্টু এক্স প্লাস 36 ইকুয়াল টু 460, বা এক্স স্কোয়ার প্লাস 36x ইকুয়াল টু 460 হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460 সমান সমান 0। তো সেমভাবে এই যে আমাদের আগের অঙ্কটার মতো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম দুটো পেজ থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে দেখতে, এবং কয়েকটা এক্সাম্পল করলে সহজে বুঝতে পারা যাবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কী রকম। বা তারপর নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আছে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1-এর এগুলো অঙ্ক করতে হবে আমাদেরকে। তো এই ভিডিওতে তো সবগুলো অঙ্ক করলে অনেক সময় লাগবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে আর কি। তো এখানে করি, কোষে দেখি 1.1-এর 3-এর কোষে দেখি 1.1-এর 5-এর 2টা করি। কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যার গুণফল 143 বলে দিয়েছে। তো এই অঙ্কটাকে ইকুয়েশনে সাজাতে বলেছে। তো অঙ্কটাকে একবার লিখে নিই। 5-2 অঙ্কটা দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যার গুণফল। তো দুটা ধরে নিই, সংখ্যা দুটি ধরি, সংখ্যা দুটি 2n - 1 ইন্টু 2n - 1 আর একটা হচ্ছে 2n + 1। ধনাত্মক বলেছে, তার মানে কি n এর মান 1 থেকে শুরু হবে, যেখানে লিখে দিই, যেখানে n হলো 1 2 3 ... মানে এরকম করে যদি চলতে থাকি, তো আমরা এই যে এই দুটো সংখ্যা ধনাত্মক ও যুগ্ম সংখ্যা পাবো।
অর লিখে দিই, সবথেকে বেস্ট হতে পারে। এন এর মান এগুলো হতে পারে। যাই হোক, তোমাদের ছোট ক্লাসে এগুলো মানে লিখতে হবে, মানে ছোট ক্লাসে এটা না লিখলেও চলবে, তাই জন্য আমি এই জিনিসটা লিখছি না, শর্তানুসারে লিখি। কন্ডিশনটা কি দেওয়া আছে? কন্ডিশনটা বলে দিয়েছে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে ওই যে দুটো আমরা সংখ্যা যে ধরলাম, তো তার গুণফল বলে দিয়েছে 143। তো করি 2n - 1 2n + 1 সমান সমান বলে দিয়েছে 143। और এবার এটাকে আমি যদি গুণ করি তো সহজে পেয়ে যাবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। তো 2n - 1 ইন্টু 2n + 1, তো ওটা a - b ইন্টু a + b এর সূত্র পড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? 2n এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু 143, और 4n স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143, और 4n স্কোয়ার ইকুয়াল টু 144, কারণ -1টা ওদিকে গেলে +1 আর 143 সমান সমান হয়ে যাবে 143 + 1 হয়ে যাবে 144। 4n স্কোয়ার, সরি, এখান 4 দিয়ে কাটা যাবে কি দেখি তো? 4 × 3 = 12 আর 424 ঠিক যাবে, 36 হয়ে যাবে। তো ওটা এমনি করে দিই, और n স্কোয়ার ইকুয়াল টু 36। তো এটা হয়ে গেল আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে চলরাশিটা হচ্ছে n। তো আমাদেরকে চলরাশিটা n দিয়ে লেখাটা ঠিক হবে না, x সবসময় আমরা x ধরবো, ভুল করে আমি n ধরে নিয়েছি। n দিয়ে কারণ একটা ধ্রুবক সংখ্যাকে বোঝানো হয়, তাই জন্য n লেখাটা ঠিক না, যদিও আমি এখানে লিখে দিয়েছি। পরের সেমভাবে এখানে আরও অঙ্ক আছে, এই অঙ্কগুলোতে বেশিরভাগ কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। এই দ্বিঘাত সমীকরণগুলো কন্ডিশন দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণগুলো বের করলেই তোমাদের এই যে কোষে দেখে 1.1 অবধি অঙ্ক শেষ। এরপরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর, মানে এই পেজের পর থেকে কোষে দেখি 1.2 অবধি যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো দেখব। থ্যাংক ইউ। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ।